এখানে না তো করবি ক্লাস 9 নাই তো আসলে সাত 14 দিন আসসালামু আলাইকুম আব্বু আম্মু তোমরা সবাই ভালো আছো? হাউ ইজ এভরিবডি? আমি দোয়া করি আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখে, তোমাদের বাবা মা, তোমাদের আত্মীয় স্বজন সবাই ভালো থাকুক এই দোয়া করি মহান সৃষ্টিকর্তার কাছে। আর আজকে থেকে তোমাদেরকে শুধু সিকিউ করাবো, তবে আমি যে চ্যাপ্টারগুলো করিয়েছি আমি ঠিক সেই চ্যাপ্টারগুলো আমি পড়াবো। তোমাদের জিওমেট্রির একটা পার্ট আছে বোধহয় অনলি চ্যাপ্টার 7, সেটা আজকে অমিয় স্যারের সাথে কথা হয়েছে, সেটা অমিয় স্যার এবং আজিম স্যার করাবে। আমি যে অন্যান্য চ্যাপ্টারগুলো ম্যাক্সিমামই আমি করিয়েছি এবং চ্যাপ্টার 2 বোধহয় অন্য কেউ করিয়েছে, যে টিচার করিয়েছে, এটা অমিয় স্যার এবং আজিম স্যার, এই দুজন তোমাদের দুটো চ্যাপ্টার করাবে। আর বাকি যে চ্যাপ্টারগুলো পড়িয়েছি আমি ওইগুলো থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সিকিউগুলো আমি করিয়ে দেবো এবং তোমাদের বলছি যে পারলে তোমরা সবাই এই ক্লাসগুলো করবে এবং সিকিউ আমি যেগুলো করাবো এই নিয়মের বাইরে কোনো অঙ্ক অবশ্য থাকবেও না। আবার সেই জন্যই বলছি যে এই সিকিউগুলো যদি তোমরা করো তাহলে তোমরা পরীক্ষার প্রত্যেকটা সিকিউ তোমরা কমন পাবে। আমি এই সিকিউ করানোর আগে যখন যে চ্যাপ্টারের সিকিউ করাবো সেই চ্যাপ্টার নিয়ে একটু তোমাদের সাথে আগে আলোচনা করব। আমার বিশ্বাস এখন তোমরা দেখো তো সাউন্ড এবং ছবি ক্লিয়ার আছে কিনা, প্লিজ আমার কমেন্ট বক্সে লেখো। আমি তো দেখছি যে সাউন্ড, আমার কাছে আর একটা মোবাইল আছে যে আমি দেখছি যে সাউন্ড পিকচারটা আমি দেখতে পাচ্ছি যে পিকচারটা ক্লিয়ার আছে। তোমরা একটু তাড়াতাড়ি আসো বাবা, যত তাড়াতাড়ি আসবে আমি তত তাড়াতাড়ি আমি শুরু করতে পারবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এবং তোমাদেরকে আমি বলছি যে এই ক্লাসগুলো যারা করছো তারা নিশ্চিত আমি ইনশাল্লাহ বলতে পারি যে তারা সবাই ইনশাল্লাহ পরীক্ষাতে তোমরা সবাই ভালো করবে, এটা আমি বলতে পারি। এটা বলতে পারি এই ক্লাসগুলো, শুধু এই ক্লাসগুলো করলে তোমাদের আর কোনো কিছু করতে হবে না ইনশাল্লাহ। আজিম স্যার দেখছেন, আজিম স্যার আমি বলছি আপনি এবং অমিয় স্যার দুজন মিলে ওদের পথে চ্যাপ্টার 7 যেটা জিওমেট্রি, কারণ আমি করাতে গেলে আমি তাহলে এগুলো রিভিশন ভালো করাতে পারবো না। আমি যেগুলো করিয়েছি ম্যাক্সিমাম আই থিঙ্ক মোর দ্যান 80 or 85% আমি কাভার করেছি, মাত্র দুটো চ্যাপ্টার আই থিঙ্ক মোর দ্যান 90% আমি কভার করেছি। আপনি অমিয় স্যারের সাথে কথা বলে, যেটা ওদের জিওমেট্রি একটা চ্যাপ্টার এবং এক্সারসাইজ 2, এই দুটো চ্যাপ্টার আপনারা কাল পরশু বা আপনারা বাচ্চাদের সাথে কথা বলে দুইটা চ্যাপ্টার আপনারা ওদেরকে করিয়ে দিবেন এবং এমন ভাবে করাবেন যাতে বাচ্চারা যাতে প্রত্যেকটা অঙ্ক যাতে করতে পারে এবং নিজেরাই পারে, যাতে কারোর সাহায্য ছাড়া উইদাউট হেল্প অফ এনিবডি যাতে সবগুলো অঙ্ক বাচ্চারা যাতে করতে পারে সেইভাবে ওদেরকে আপনারা শিখিয়ে দিবেন। আমি 100 হলে আমি শুরু করব। এখন দেখছি 876। আচ্ছা ক্লাস চ্যাপ্টার 6 প্লিজ। চ্যাপ্টার 6 এ আমি কি আছে আমি দেখছি। তো চ্যাপ্টার 6 চ্যাপ্টার 7 হবে না, ওটা চ্যাপ্টার 6 হবে। এটা আমি করিয়ে দিতে পারি, কারণ আমি করিয়ে দিতে গেলে আমার রিভিশন, কারণ আমি চাচ্ছি আমি যতটুকু পড়িয়েছি
রিভিশন ক্লাসটা আমি করিয়ে দেবো। তারপরে আমার সময় থাকলে অন্য টিচাররা পড়ানোর পরে আমি একদিন এটা আবার আমি রিভিশন আবার দ্বিতীয়বার আমি করিয়ে দিব, তাহলে তোমরা পরীক্ষাতে তোমাদের জন্য আরো ভালো হবে ইনশাআল্লাহ। তাহলে অমিয় স্যার এবং আজিম স্যার আমার বিশ্বাস যে তারা এই চ্যাপ্টারগুলো তারা করিয়ে দিবেন। এই বাচ্চারা দেরি করছে কেন? আমি তো দেখছি কেবল 73। প্লিজ তোমরা তাড়াতাড়ি আসো বাবা। তোমরা তো জানো যে এই ক্লাসটা 7:30 বাবা। আমি শোনো, আমি অফিস করি সারাদিন, আমার 5:30 5:15 পর্যন্ত অফিস। তারপরে সে অফিস থেকে এসে কোনো মতো নামাজ পড়ে তারপরে আমি তোমাদের ক্লাসে ঢুকি। এখন তোমরা যদি দেরি করো, তোমরা তো সবাই বাসায় আসো, তোমরা তো আমার মতো অফিস করছো না বাবা। আর যদি এটাই যদি হয় আমি আর তোমাদের ক্লাসে আসবো না। তোমাদের ক্লাস তোমাদের টিচাররা পড়াচ্ছেন, তারাই পড়াবেন। ওকে, থ্যাংক ইউ। তো দেখো আমার হাতে একটা কাগজ আছে, এখানে বিভিন্ন সিকিউ আমি লিখে রেখেছি। এই সিকিউ গুলো আমি তোমাদের আজকে প্রথমে মেনসুরেশন থেকে শুরু করি। যে মেনসুরেশনে তোমাদের ইউ হ্যাভ অনলি 2 চ্যাপ্টার or only 2 exercise, that is 16.1 and also 16.2. 16.1 এ যেটা আছে বিভিন্ন ট্রায়াঙ্গেল গুলোর এরিয়া আছে এবং সেই এরিয়া বা তাদের যে পেরিমিটার এগুলো দিয়ে আমাদের অঙ্কগুলো সাজানো আছে। তো এখানে আমরা we know 3 kinds of triangle in respect to side. কি একটা হলো equilateral triangle, যেখানে where all sides are equal। তা আমরা তোমাদের কিন্তু কিভাবে প্রুফ করে কিন্তু আমি দেখিয়েছি যে এরিয়া অফ an equilateral triangle is equal to √3/4 a square. A is one side, √3/4 a square, the square unit, it may be centimeter or meter. And if it is an isosceles triangle, then b/4 রুট আমি হয়তো বোর্ডে লিখি যে এই দেখো যে তোমাদের আমি লিখি, যেমন যদি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয়, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা কি বলছি, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ক্ষেত্রে এরিয়া ইজ ইকুয়াল টু √3/4 a square unit. If it is an isosceles triangle, then area is equal to b/4 √4a square minus b square. Here a is isosceles triangle কোনগুলো বলে? This triangle A B C. Here AB is equal to AC. B is the base, the square unit. আর যদি স্কেলিন ট্রায়াঙ্গেল দেখেন অল সাইডস আর আনইকুয়াল, কেমন ধরনের ট্রায়াঙ্গেল? এরকম ট্রায়াঙ্গেল হতে পারে A B C, যেখানে অল সাইডস আর আনইকুয়াল, সেক্ষেত্রে আমরা বলেছি এরিয়া ইজ ইকুয়াল টু √S into S minus A into S minus B into S minus C, এটা স্কয়ার ইউনিট। এর বাইরে কিন্তু কিছু নেই। এখানে S টা কি? S is half of perimeter. If this side is A, this side is B, this side is C, then S is equal to A plus B plus C divided by 2. S is half of perimeter. S is here half of perimeter. Area of an scalene triangle is equal to √S into S minus A into S minus B into S minus C square unit. এখন এই তিন জাতীয় ট্রায়াঙ্গেল দিয়ে তোমাদের অঙ্ক আসবে। যে কোনো অঙ্কই যদি তোমরা এই তিনটা ফর্মুলা যদি জানো, দেন যে কোনো অঙ্ক আসলে তোমরা পারবে। এখন আমার বিশ্বাস
এরপরে যেটা আছে তোমাদের এক্সারসাইজ 16.2-তে হয়তো বলে দিল যে ইন এ রেক্টেঙ্গেল গার্ডেনের ক্ষেত্রে হয়তো বলল যে লেন্থ ইজ 3 times দ্যান ব্রেথ। তারপরে তার এই একটা এরিয়া দিয়ে আছে, সাপোজ এরিয়া 768 স্কোয়ার মিটার। এখন যেহেতু একটা রেক্টেঙ্গেল গার্ডেন আমরা ধরতে পেরে লেট ব্রেথ অফ দ্য রেক্টেঙ্গেল গার্ডেন বি এক্স, তাহলে লেন্থ কি হবে 3x, তাহলে এরিয়া কি হবে 3x into x, দ্যাট ইজ 3x স্কোয়ার। আমরা লিখবো যে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম দিস 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু, যেটা দেওয়া আছে তার থেকে আমরা x এর ভ্যালু বের করবো, তার থেকে আমরা পেরিমিটারের ক্ষেত্রে উই নো দ্যাট পেরিমিটার অফ এ রেক্টেঙ্গেল ইজ ইকুয়াল টু 2 into লেন্থ প্লাস ব্রেথ। পেরিমিটার অফ এ রেক্টেঙ্গেল ইজ ইকুয়াল টু, যেটা আমি গত দিনে ক্লাস, তোমরা তো জানো যে শুক্র শনিবারে আমার 6-7 বাচ্চাদের ক্লাস থাকে, ওদেরও কিন্তু রেক্টেঙ্গেলের পেরিমিটার, স্কোয়ারের পেরিমিটার আছে, ওদেরকে আমি পড়াই। তোমাদের যদি ছোট ভাই বোন থাকে তারা নিশ্চয়ই দেখবা যে স্কলারশিপ পড়লে ওদেরকে আমি শিখিয়েছি, এবং বাচ্চাগুলো এত ভালো, 6-7 বাচ্চাগুলো আমি মাঝে মাঝে ভুলে যাই যে ওরা এত ছোট বাচ্চা কিন্তু এত সুন্দর অঙ্করা কিভাবে করে। আমার অনেক ক্ষেত্রে আমার বোর্ডে লেখার আগে ওদের উত্তর হয়ে যায়। আমি ওদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমার প্রত্যেকটা বাচ্চাকে সুস্থ রাখেন। তো এই জাতীয় আর একটা আছে যে এমন হতে পারে যে দেখা গেলো আমি এই জাতীয় এখন তোমাদের আমি সিকিউ করাবো, যখন সিকিউ করাবো তো এই যে আমি বললাম এর বাইরে আর আছে তোমার ট্রাপিজিয়ামের কথা আছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা বলছি যে ট্রাপিজিয়াম কাকে বলে, যেটা হলো যে তার অপোজিট সাইড আর প্যারালাল, বাট অন্য দুটো সাইড আর মানে 2 সাইড প্যারালাল, কিন্তু বাকি দুটো সাইড প্যারালাল না, সেটা হলো ট্রাপিজিয়াম। এবং এই ট্রাপিজিয়ামের এরিয়া হলো এরিয়া অফ এ ট্রাপিজিয়াম ইকুয়াল টু হাফ ইন্টু সাম অফ দ্য 2 প্যারালাল সাইড ইন্টু হাইট। এরিয়া অফ এ ট্রাপিজিয়াম ইজ ইকুয়াল টু হাফ ইন্টু সাম অফ দ্য 2 প্যারালাল সাইড ইন্টু হাইট। এর যে ম্যাথমেটিক্স যেগুলো আছে সেগুলো আমি তোমাদের করিয়েছি, রামবাসের ক্ষেত্রে আমরা করিয়েছি। রামবাসের ক্ষেত্রে আমরা হাফ ইন্টু মাল্টিপ্লিকেশন আপ টু কি ডায়াগোনাল, হ্যাঁ তাইলে তো হয়ে গেল হাফ ইন্টু মাল্টিপ্লিকেশন আপ টু ডায়াগোনাল। এবং রামবাসের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে এরা কিন্তু এই যে ডায়াগোনালগুলো এটা পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে, এটুকু জানলে। এবং রম্বাসের কিন্তু 4 সাইডস আর ইকুয়াল, আর অ্যাঙ্গেলগুলো আমরা আগে যেটা জানতাম যে রাইট অ্যাঙ্গেল নাই, এখন আমরা দেখছি এটা ইট মে বি রাইট অ্যাঙ্গেল, কিন্তু রাইট অ্যাঙ্গেল হতে পারে। যেমন স্কোয়ারের ক্ষেত্রে মাস্ট বি রাইট অ্যাঙ্গেল হতে হবে, অল সাইডস আর ইকুয়াল, কিন্তু এবং অ্যাঙ্গেলগুলো মাস্ট বি রাইট অ্যাঙ্গেল। আর আমরা ছোটবেলা আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা পড়েছি যে অ্যাঙ্গেলগুলো সমকোণ নয়, কিন্তু এখন দেখছি যে এটা জ্যামিতিও বোঝার চেঞ্জ হয় যে অ্যাঙ্গেলগুলো মেবি রাইট অ্যাঙ্গেল আর মে নট বি রাইট অ্যাঙ্গেল। আর যদি রাইট অ্যাঙ্গেল হয়ে যায় তখন কিন্তু রামবাস এবং স্কোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এনিওয়ে, তা আমাদের যে অঙ্কগুলো আছে শুধু তাদের ওই ডায়াগোনালগুলো জানলে আমাদের হবে। তা এখন আমি তোমাদেরকে কিছু এই আগে এটা দিয়ে আমি শুরু করি, যেটা আমি শুরু করলাম একেবারে শেষ চ্যাপ্টার মেনসুরেশন দিয়ে আমি শুরু করি। ওকে, এবং এই জাতীয় অঙ্ক কিন্তু তোমরা সবচেয়ে বড় কথা, তোমরা যেহেতু এই যে তোমরা জিএসসি পরীক্ষা দিয়ে আসছো, এই অঙ্কগুলো কিন্তু এইটেও ছিল। এইটে মেজারমেন্ট নামে একটা চ্যাপ্টার ছিল, সেখানে মেজারমেন্ট নামে একটা চ্যাপ্টার ছিল, চ্যাপ্টার 3-3-তে এই অঙ্কগুলো ছিল। এবং ঠিক সেই জাতীয় অঙ্ক, আর তারপর তোমাদের ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, আইসোসেলেস ট্রায়াঙ্গেল এবং স্ক্যালেন ট্রায়াঙ্গেল, এর অঙ্কগুলো এইটে ছিল না, এখানে আছে। আমার বিশ্বাস তোমরা এগুলো করতে পারবে। ওকে, আমি একটা সিকিউ এবং আমি যে সিকিউ গুলো করাবো তোমরা এগুলো অবশ্যই লিখে রাখবে, এগুলো করবে। আমি কথা দিচ্ছি যে ঠিক এই জাতীয় সিকিউ আসবে, এর বাইরে কিছু আসবে না, আমি যেগুলো আলোচনা করেছি।
মিটারটাকে আমি শুধু এম দ্বারাই লিখলাম। এটা হলো আমার মূল প্রশ্ন। The length of a rectangular garden is 100 meter and breadth is 80 meter. For nursing the garden, there is a path with 5 meter width all along its breadth and length and breadth at the middle point of the garden. Number 1. এটা তো একটু আর আমি এখন যে প্রশ্নগুলো করেছি সবই তোমাদের বোর্ডের প্রশ্ন থেকে আমি লিখে নিয়ে আসি। এটাতে এই total marks is 10. The length of a rectangular garden is 100 meter and breadth is 80 meter. For nursing the garden, there is a path with 5 meter width all along its length and breadth at the middle point of the garden. Number A. Describe the above information with figure actually 2 marks. Determine the area of the path and see how much bricks of 20 centimeter length and 10 centimeter width will be required to cover the path. I think যারা পারবে তাদের 10 minutes I think is more than enough to solve the রাহাত স্যারকে বলছি আমাদের বাচ্চার সংখ্যা 300, সামনে পরীক্ষা,
এখন আমি দেখছি 109, দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইজ 109। এত বলছি বাচ্চাদেরকে, এত অনুরোধ করতেছে, আই রিকোয়েস্ট, সবসময় আমি রিকোয়েস্ট করতে, I request all of them to attend the meeting, to attend the class, কিন্তু তারপরে বাচ্চারা কেন আসছে না আমি জানি না। আব্বু আম্মু, আমি তোমাদেরকে একেবারে রিকোয়েস্ট করি, প্লিজ বাবা তোমরা আসলে আমি অঙ্কগুলো তোমরা না পারলে আমি করিয়ে দিব, তোমরা প্লিজ, তোমরা বাবা, তোমরা, আমি মুছছি না, তোমরা। আচ্ছা, সেকেন্ড লাইন বলছো, ফর নার্সিং দ্য গার্ডেন দেয়ার ইজ এ পাথ উইথ 5 মিটার উইডথ all along its length and breadth at the middle point of the garden। তোমরা কিন্তু ঠিক এই জাতীয় অঙ্ক তোমরা ক্লাস 8-এও তোমরা পড়েছো। আচ্ছা, একদম লিখছো যে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট নেই। প্লিজ, আমি যাদের নেই তাদের বলছি তারা একটা অ্যাকাউন্ট করতে, এবং সেখানে যদি তাদের যদি নেট কিনতে হয়, আই উইল পে, আমি তাদেরকে পয়সা দিব। আমি এটা বলছি যে প্লিজ তবু তাদেরকে আসতে বলো। তোমরা যাদের বলছো যে নাই, তাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট করতে বলো, এবং যদি তাদের ঈদ লাগে প্লিজ, অন্য কেউ জানবে না, আমাকে একটা টেক্সট করো, আমি তাদের মোবাইলে আমি নেট আমি কিনে আমি পয়সা আমি ডেটা কিনে আমি পাঠিয়ে দিব প্লিজ। তারপরে আমি তোমাদেরকে অনুরোধ করি, প্লিজ বাবা, তোমরা নিশ্চয়ই আমাদের দেশ থেকে, পুরো পৃথিবী থেকে একদিন করোনা চলে যাবে, তোমরা স্কুল খুলবে, তোমাদের পরীক্ষা দিতে হবে, এই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি বাবা। সেটাই তো চাই, কিন্তু থাকছে না কেন? আচ্ছা, যারা ফাইজা বলছে স্যার পারবো সিকিউরটা, থ্যাংক ইউ। প্রবলেম হলে তো আমাদের আইটি একটা উইং আছে, আমাদের টিচাররা আইটি টিচার আছে, যার প্রবলেম থাকে সে মোবাইলে একটা টেক্সট করলে আমাদের টিচাররা এটা ঠিক করে দিবে। রাজক চৌধুরী অলরেডি হয়ে গেছে, তার মানে ডান, এ এবং বি দুটি তার হয়ে গেছে, থ্যাংক ইউ বাবা, ও তার পুরাটাই হয়ে গেছে। আচ্ছা, নুসরাত ইসলাম, অনুষা তার সিকি পুরা টেক্সট, স্যার এ ডান, বি অ্যান্সার, 8 সেম, থ্যাংক ইউ, এবং সি গোয়িং অন। অনেকে সিটা হয়ে গেছে, থ্যাংক ইউ। অনেকে প্রেজেন্ট দিয়ে চলে যায়, বাবা লস কার বাবা? প্রেজেন্ট দিয়ে যে চলে যাবে, লসটা কার? লসটা কি আবুল কাশেমের, না টিচারদের, না ওই বাচ্চার লস? কার লস? এখনো যদি তোমরা ক্লাস 9-এ পড়ো, 9-এ পড়ার পর যদি তোমরা এই বিষয়গুলো যদি না বুঝো, তাহলে আমরা কাদেরকে বুঝাবো? আমিনুল ইসলাম অর্ণব, ডান্সার, থ্যাংক ইউ। ব্রিক্সের সংখ্যা বের করে ফেলছে, থ্যাংক ইউ। নাবির মৌলি, তোমারও হয়েছে, কিন্তু অন্যদিন তো তুমি সবার আগে করো, আজকে দেরি হলো কেন মা? দেখলাম 1 থেকে এখন 98, এরপরে প্রয়োজন হলে আমি আর 9-এর ক্লাস কি হয়তো এমনও হতে পারে আজকে আমার 9-এর ক্লাস শেষ, এরপর থেকে আমি 9-এর ক্লাসে নিব না।
এ বি ডান, সিটা করে ফেলো বাবা। প্লিজ আব্বু তোমরা সবাই আসো বাবা, এই অঙ্কগুলোই পরীক্ষাতে আসবে, এগুলো আমরা যা শেখাবো ক্লাসে তোমাদের এগুলোই আসবে বাবা, এর বাইরে কোনো বোর্ডেও এগুলো আসবে, এর বাইরে কিছু নেই। আচ্ছা আমি এখন মুছে ফেললাম, মুছে এখন আমি করে দেখাই, আমি ছবিটা আঁকি, তারপরে দেখো এই অঙ্ক তোমরা, এই অঙ্ক কিন্তু দুভাবে করা যায়, এই অঙ্ক তোমরা দুভাবে করতে পারো। আমি দুটো পদ্ধতি দেখাইতে পারি। যে এটা দেখো, যদি আমাদের বাগানটা যদি এরকম হয়, মিডল দিয়ে আমরা বলছি প্রথমে আমরা যদি নাম দিই, যদি এ বি সি ডি, প্রথম দেখো আমি যদি এটা যদি নাম দিই পি কিউ আর এস, এটা যদি আমি দিই ই এফ জি এইচ, মধ্যে আমার নাম্বার থাকলো কি এইখানে। দেখো এটা আমরা কিন্তু দুভাবে করতে পারি, এখানে এটা আমাদের দেওয়া আছে 100 মিটার, আর এটা আমাদের দেওয়া আছে 80 মিটার, এটা আমরা দুভাবে করতে পারি। এবং এই যে এটা আমাদের, এটা হলো আমাদের এখানে, এটা হলো আমাদের কত 5 মিটার, এটা আমরা দুভাবে করতে পারি। একবার যদি আমরা 100 এর সাথে আমরা যদি টোটালটা আমরা 100 থেকে আমরা লেন্থ ব্রেথ বের করে তারপরে আমরা একটা দিকে আমরা 5 মিটার বাদ দিয়ে 100 থেকে 5 5 10 80 থেকে আমরা 10 প্লাস 10 দ্যাট ইজ 70 বাদ দিয়ে যদি করি সেভাবে হবে। অথবা এটা আমরা আরো সহজে করতে পারি, এটা আমি মনে করি সবচেয়ে ইজি। যে দেখো আমরা এই যে রেক্টেঙ্গেলের, এই রেক্টেঙ্গেলের এই যে পি কিউ আর এস, এটার এরিয়াটা কত হবে দেখো তো, পি কিউ আর এস, এই রেক্টেঙ্গেলটার এরিয়া কত হবে? এটা তো আমাদের 100 আছে এবং এদের ব্রেথ হবে 5, তার মানে এটা হবে 100 ইন্টু 5 স্কয়ার মিটার, তার মানে এটা আমাদের 500 স্কয়ার মিটার। আর যদি আমরা এটা করি ই এফ জি এইচ, ই এফ জি এইচ, এটার কত হবে? এটার হবে 80 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 400 স্কয়ার মিটার। কিন্তু এইখানে দেখো যে এই যে এই একই কিন্তু এই জায়গা কিন্তু টুয়াইস, এটা একবার, এই যে আমি যদি এটা যদি নাম দিই আমি অন্যান্য অক্ষর যদি আমি এল এম এন আমি ও, দেখো এই জায়গাটা কিন্তু আমরা টুয়াইস, আমরা কিন্তু দুবার কিন্তু আমরা নিয়েছি। তাহলে এটুকুর এরিয়া কত? আমরা এটা যদি এরিয়া বার করি এল এম এন ও, এটার এরিয়া কত হবে? এটা কিন্তু একটা স্কয়ার, কারণ এদিকেও 5 মিটার এদিকেও 5 মিটার, মানে এর লেন্থ এন্ড ব্রেথ অল আর বোথ আর 5 মিটার, দ্যাটস ওয়াই এল এম এন ও ইজ এ স্কয়ার, এরিয়া 5 ইন্টু 5 দ্যাট ইজ 25 স্কয়ার মিটার। তাহলে আমাদের টোটাল এরিয়াটা কি হবে? টোটাল এরিয়া মিন্স আমার এই 500 প্লাস 400, এবার মাইনাস যে জিনিসটা আমাদের 2 টাইমস আছে সেটা আমরা মাইনাস করব, তো স্কয়ার মিটার। দ্যাট মিন্স
900 minus 25, 875 square meter. This is the area of the path. Area of the path is equal to 875. এটা কিন্তু আমি দুভাবে করতে পারি। 8 এর বইয়ের এক্সাম্পল এই অঙ্কটা অন্যভাবে সেটা আমি করাতে পারি। আই থিংক দিস ইজ দ্য ইজিয়েস্ট প্রসেস। তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ লিখে জানাও তো বাবা। আচ্ছা তোমরা নিজেরা যদি কথা বলো তাহলে আমি কোথায় যাব? আচ্ছা এই টিচার যারা আইসিটি টিচার তারা একটু দেখেন তো এই রায়ান ছেলেটাকে, সে রায়ান যে আইডিটা তার নাম্বারটা এই ক্লাসের পরে একটু দিবেন তো, আমি ওর বাবা মার সাথে আমি একটু কথা বলবো। রায়ান আদৌ আমাদের স্কলারশিপ বাচ্চা কিনা দেখেন তো, RAIYN রায়ান, এর আইডিটা একটু চেক করেন প্লিজ, চেক করে আমাকে ক্লাস শেষে আমাকে জানাবেন। আচ্ছা সবাই বলছো যে বুঝেছি বেশি। আচ্ছা আচ্ছা তোমরা যদি এটা যদি বুঝেই থাকো তাইলে এখন দেখো আমার ফিগার আঁকা হয়ে গেছে, আমার এরিয়া হয়ে গেছে। এখন বলছে কি এটা স্কয়ার মিটার। এরিয়াটা কত হলো? এরিয়া হলো আমাদের এরিয়া 785 স্কয়ার মিটার। স্কয়ার মিটারকে আমাদের যেহেতু আমাদের ব্রিক্সের এরিয়া ব্রিক্স দেওয়া আছে সেন্টিমিটারে, দ্যাটস ওয়াই আমরা সেন্টিমিটারে নিই। তাহলে কি হবে 875 ইন্টু 100 ইন্টু 100, তাহলে স্কয়ার সেন্টিমিটার, বিকজ 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার। যেহেতু স্কয়ার মিটার আছে দ্যাটস ওয়াই আই মাল্টিপ্লাই 100 ইন্টু 100, দ্যাট ইজ 875,0000 স্কয়ার সেন্টিমিটার। এখন একটা ব্রিক্সের এরিয়া কত? এরিয়া of a brick is equal to 20 into 10 square centimeter, that is 200 square centimeter. এখন নাম্বার অফ ব্রিক্স, আমার হাউ মেনি ব্রিক্স লাগবে সেটা আমরা বের করি। নাম্বার অফ ব্রিক্স, এইটা আমরা এবার লিখতে রিকোয়ার্ড নাম্বার অফ ব্রিক্স, উই ক্যান রাইট হিয়ার রিকোয়ার্ড নাম্বার অফ ব্রিক্স। রিকোয়ার্ড আমি শুধু REQ দিয়ে রিকোয়ার্ড নাম্বার অফ ব্রিক্স is equal to total 875,0000 divided by 200. This 2 4 3 7 5 0. এতগুলো আমাদের ব্রিক্স লাগবে। এখন যদি আর বলতো ইফ দ্য প্রাইস অফ ওয়ান ব্রিক ইজ টাকা 200, দেন হাউ মেনি মানি ইজ রিকোয়ার্ড, তাহলে কি করতে হতো? তাহলে আমাদের যে টোটাল ব্রিক্সের সংখ্যা যা হতো তাকে আমরা যদি একটা ব্রিক্সের দাম যদি 200 টাকা হয় তাহলে আমরা 200 টাকা দিয়ে আমরা মাল্টিপ্লাই করতাম। এখন তোমরা সবাই ভালো করে বলো তো দেখি অঙ্কটা বুঝছো কিনা সবাই, প্লিজ তোমরা কমেন্ট বক্সে লেখো তো। আর এরপর আমি তোমাদেরকে বলি বাবা যে এই ক্লাসের পরে আমি এই রুমে আরো 20 মিনিট বসে থাকবো। ইফ ইউ ফিল এনি প্রবলেম ইন এনি সিকিউ প্লিজ গিভ মি এ কল। যেমন গতকাল আমার সাথে ক্লাস ছিল ক্লাস 6 এর, আমার এত ভালো লাগলো, ছোট্ট ছোট্ট বাচ্চারা প্রায় 45 মিনিট ধরে, আমার মনে হয় আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, 14 থেকে 16টা বাচ্চা আমাকে ফোন করছে যে স্যার আমি এটা বুঝিনি, স্যার আমার এত ভালো লাগছে যে আমার সময়টা কিন্তু যে ওরা যে বোঝে নাই ওদের এই যে জানার ইচ্ছাটা আমার খুব ভালো লেগেছে। অথচ তোমরা বড় বাচ্চারা একটা ফোনও আমাকে করো না। ওকে, থ্যাংক ইউ।
আমি ত্রিকোণমিতিতে তোমাদের 9.1, 9.2 এবং 10 উপরে আমি অনেকগুলো ক্লাস নিয়েছি, তোমাদেরকে সিকিউ করিয়েছি, গতদিনে করেছি। আজকে 9.1 এবং 2 মিলিয়ে একটা সিকিউ দিবে এবং 10 থেকে আলাদা একটা সিকিউ দিবে। আচ্ছা, আমি 9.12 এবং এখানে আমি তোমাদের যে অ্যাঙ্গেলগুলো কিভাবে বের করতে হয়, তারপরে কিভাবে অ্যাকুইট অ্যাঙ্গেল বের করতে হয়, একটা ইকুয়েশন দিলে, এগুলো তোমাদের অনেকবার শিখিয়েছি। তা ঠিক আছে, আমি তোমাদের একটা ট্রায়াঙ্গেলটা আমি এইভাবে লিখলাম। देखो, in the triangle ABC, angle B equal to 90 degree and tan of theta is equal to 1/√3. Question number 1A. Find the length of the side AC. 2 marks. B. Prove that cosec square theta minus sec square theta by cosec square theta plus sec square theta equal to half. Number C. If √2 cos of A minus B equal to 1, √2 sin of A plus B equal to √3, and AB are equate angle, then find the value of A and B. I think তোমাদের 6-7 মিনিট সময়, I think more than enough. Please do the sum. তোমরা সবাই করো বাবা। আচ্ছা, আমাদের টিচারদের আইসিটির একটা দেখেন না, মাহবুবুর রহমান নামে যে আইডিটা ব্যবহার করছে, সে লিখছে যে সে ক্লাস করতে পারতেছে না। তার প্রবলেমটা কি? তার প্রবলেমটা আমরা তার বাবা মার কাছ থেকে শুনি, যে ছেলেটার আদৌ তো হয়তো কোনো সমস্যাও থাকতে পারে, ওকে আমাদের হেল্প করাও তো উচিত। মাহবুবুর রহমান নামে যে আইডিটা ব্যবহার করছে, আমি টিচারদেরকে বলছি প্লিজ ওর বাবা মায়ের নাম্বারটা দেন, আমরা একটু ওর সাথে কথা বলি, ছেলেটার প্রবলেমটা কি আমরা একটু জানি।
দেখি আমার আব্বু আম্মুদের কি অবস্থা। আচ্ছা ওকে বাবা, নেটের প্রবলেম থাকলেও যেন নেটটা ঠিক হলে যদি আমাদেরও কিছু করার থাকে প্লিজ বাবা তোমরা আমাকে বলো, নেটের যদি থাকে আমরা সেটা দেখবো বাবা, একটু বলো যদি ওকে যদি টাকা ঢুকাতে হয় সেটাও আমাকে বললে আমি করে দেবো বাবা। আচ্ছা যারা ফাইজা বলছে ডান স্যার পারছি, থ্যাংক ইউ। আচ্ছা আবরার হোসেন হয়ে গেছে, সবারই ডান ডান। এই তো আমার ছেলে মেয়েরা অনেক লক্ষ্মী। সিটা করে দিতে বলছে। আচ্ছা মুশফিকের শেষ হয়ে গেছে, সিটা করে দিতে বললো কে? সি করে দিতে বললো নুসরাত ইকবাল। অনুষা বলছে সিটা করে দিতে, আর বাকি সবার সবকিছু হয়ে গেছে। ইশরাত জাহান স্মৃতি তার পুরাটাই হয়ে গেছে। আনিকা পূর্বা বলছে ডান্সার। আব্দুল্লাল জামিল ডান্সার। সি করে দিলে ভালো হয় বাবা, তোমরা না পারলে তো আমি করে দিবই অবশ্যই। থ্যাংকস দোজ হু ডান প্রপারলি, থ্যাংক ইউ। আমাদের কামাল স্যার দেখছেন, কামাল স্যারকে অনেক ধন্যবাদ। এখন দেখছি আমার ম্যাক্সিমাম ছেলে মেয়েদেরই হয়ে গেছে। আচ্ছা বাসে একজন শেখ হাসান ফাইল বলছে করিয়ে দেন স্যার। কোন পার্টটা বাবা? একজন সিটা পারতেছি না। আচ্ছা ওকে সিটা তাইলে আমি করিয়ে দিচ্ছি। তোমাদের এগুলো আমি বলে দিই, আমি একটু সবগুলো একটু আলোচনা করি। দেখো প্রথমটা তো একেবারেই সহজ। প্রথমটা কি বলছে? ইন দ্য ট্রায়াঙ্গেল এবিসি ABC this angle is 90 degree। তাহলে এখন কি চাইছে? ফাইন্ড দ্য লেন্থ অফ AC। তার মানে AC কি? অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরাম, পাইথাগোরাস থিওরাম আমরা কি লিখতে পারি? AC স্কয়ার is equal to AB square plus BC square, but we have to find the value of AC. Therefore AC is equal to root AB square plus BC square। এই দুই লাইন করলেই কিন্তু তোমরা 2 মার্কস পেয়ে যাচ্ছ। দেখছো কি সহজ। এরপরেরটা আমি সবগুলো দরকার একটু একটু সিতো আমি করে দিবই। টুটা তো একেবারে সহজ। দেখো বাবা কোসেক স্কয়ার মানে সেক স্কয়ার, এখানে tan এর ভ্যালু দেওয়া আছে। given tan theta, here tan theta is equal to 1/√3। therefore cot theta কি হবে? tan এর রেসিপ্রোকাল cot is equal to only √3। এখানে কোসেক স্কয়ার means 1 plus cot স্কয়ার, তার মানে তোমার কোসেক স্কয়ারের ভ্যালু আসবে 4, আর sec স্কয়ার means 1 plus tan স্কয়ার equal to sec স্কয়ার, অর্থাৎ sec স্কয়ার equal to 1 plus tan স্কয়ার। তার মানে ওইটার ভ্যালু আসবে কত? 1/4। তারপরে এই ভ্যালুটা বসিয়ে দিলে হয়ে গেল। একেবারে সহজ। এখান থেকে তোমাকে অ্যাডভান্স দেখো কোসেক স্কয়ারের ভ্যালু কি হবে আমি একটু দেখিয়ে দিই। কোসেক স্কয়ার থিটা is equal to 1 plus cot স্কয়ার থিটা, that is 1 plus 3 is equal to 4। এটা কোসেক স্কয়ারের ভ্যালু। আর sec স্কয়ারের ভ্যালু কি হবে? sec স্কয়ার means 1 plus tan স্কয়ার, 1 plus tan স্কয়ার, তার মানে 1 plus 1/3, that is একেবারে সহজ বাবা। এটা যদি তোমরা বলো আমি খুব কষ্ট পাই। sec স্কয়ার থিটা 1 plus tan স্কয়ার থিটা, 1 plus tan স্কয়ার is equal to 1/3। here LCM is 3 plus 1, তার মানে the value of cosec square theta equal to 4 and the value of sec square theta is equal to the value of sec square theta is equal to 4/3। তার মানে এটা হলো যে 4 minus 4/3 divided by 4 plus 4/3। এটা করলে তোমাদের অ্যানসার হাফ এসে যাবে। থ্যাংক ইউ। আমার বাচ্চারা
আমার কমার্সের বাচ্চারা যেন এগুলো যেন খুব ভালো করে যেন পারে ইনশাআল্লাহ। সায়েন্সের বাচ্চা তো পারবেই, কমার্সের বাচ্চাদেরও পারতে হবে। এবার কিন্তু পরীক্ষায় আমি চাইবো যে সবাই যাতে ভালো মার্কস পায়। আচ্ছা, নাম্বার সিটা। সিটা বাবা এটা তো আরো সহজ। কি বলছে দেখো, প্রথমটা বলছে যে √2 cos a = a - b। কি আছে আমাদের? √2 cos of a - b is equal to 1. Therefore, cos of a - b is equal to 1 by √2, or cos of a - b, এই 1 by √2 কার ভ্যালু? 1 by √2 হলো cos of 45 degree. The value of cos of 45 degree is equal to 1 by √2. That's why a - b is equal to 45 degree. This is equation number 1. এখন 2টা তো আরো সহজ। দেখো আমি এখানে দেখি 2 sin of a plus b is equal to √3. Therefore, sin of a plus b is equal to √3 by 2, or sin of a plus b √3 by 2 is equal to sin of 60 degree. Sin of 60 degree. Therefore, a plus b is equal to 60 degree. This is equation number 2. এখন এই দুটো ইকুয়েশন অ্যাড করলে আর সাবট্রাক্ট করলে তোমরা ইউ উইল ফাইন্ড দ্য ভ্যালু অফ a and also b. এখন বলো তো বাবা, আব্বু আম্মু তোমরা সবাই ভালো করে পারবে কিনা? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। তোমরা একটু লিখে জানাও তো আব্বু আম্মু, এখনো তোমরা সবাই বুঝছো কিনা প্লিজ। আচ্ছা, পারবো স্যার, পারিয়েস স্যার, পারবো, ইয়েস স্যার, পারবো। ওকে, থ্যাংক ইউ। আর আব্বু আম্মু তোমাদেরকে প্লিজ আমি অনুরোধ করছি, তোমরা প্লিজ তোমরা চলে যেও না। এবং আমি তোমাদের সবসময় রিকোয়েস্ট করছি যে তোমাদের ক্লাসমেটদের বলবে যে সবাই যাতে থাকলে পরে তোমরা সবাই ম্যাথসে খুব ভালো করবে ইনশাআল্লাহ। দেখো আমি তোমাদের দেখাই যে এই যে জাতীয় ম্যাথ একটা সব সময় তোমাদের থাকবেই। আমি বলেই দিচ্ছি যে যেমন ধরো যে আমি করাবো না, এটা তোমরা করবে। এই সিকিউটা ধরো আমি হোমওয়ার্ক দিলাম যে তোমরা আগে লেখো যে এই জাতীয় একটা অঙ্ক থাকবে যে কন্ডিশন হলো x² is equal to 5 plus 2√6, এটা কন্ডিশন। তারপরে কি আরেকটা কন্ডিশন যে a plus b plus c is equal to m square plus b square plus c square is equal to n, and a cube plus b cube is equal to p cube. এই হলো আমাদের কন্ডিশন। Number A, find the value of x. বহুবার তোমাদের পড়ানো হয়েছে, বহুবার।
তো দেখো if x square equal to 5 plus 2 root 6 a plus b plus c equal to m square plus b square plus c square equal to n and aq plus bq equal to pq. Find the value of x, 2 marks. Prove that x to the power 8 plus 1 by x to the power 4 is equal to 98, 4 marks. And question number C, if c equal to 0, then show that, prove that mq plus twice pq is equal to 3mn. সবাই বলো তো অঙ্কটা তোমরা সবাই পারবে কিনা, আগে লেখো তো যে সবাই পারবে। a c and a b and c, আমার বিশ্বাস আমার ছেলেমেয়েরা সবাই পারবে। আচ্ছা, যারা ফাইজা বলছে পারবো স্যার, আমারও বিশ্বাস পারবে। মুশফিরা আক্তার পারবে বলছে। আমি এমন হতে পারে তোমরা হয়তো তোমরা বাবা মায়ের আইডি ইউজ করছো, আমি যদি সে নামে বলি। আচ্ছা, আবরার হোসেন বলছে যে সি পারবো না, এটা হোমওয়ার্ক ডান স্যার। পারবো স্যার একজন শুধু আবরার হাসান, সে বলছে সিটা পারবে না, কিন্তু সিটা কিন্তু সবচেয়ে সহজ বাবা, আমি দেখিয়ে দিচ্ছি। পারবো স্যার, বি পারবো না, একদম বি পারবো না, আর বাবা বিটা তো সবচেয়ে সহজ। আদনান আব্দুল্লাহ রহমান বলছে বি। আব্বু এটা বিটাকে দেখো একেবারে, বিটা কিন্তু নাথিং বাট এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার। এখন পারবে? ওইটা দেওয়া তো কিছুই না বাবা, এইটার ভ্যালু চাচ্ছে। দেখো এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, this is means x to the power 4 plus 1 by x to the power 4. এখন দেখো তো বাবা এটা পারবে কিনা, এখন আমার বিশ্বাস তোমরা পারবে। এটা জাস্ট তোমাদের সাথে একটু করেছে। আচ্ছা, ফৌজিয়া রহমান দীপা, মাহমুদ হাসান রানা পারবো স্যার, ট্রাই করবো স্যার, আমার বিশ্বাস তোমরা পারবে। আচ্ছা, ট্রাই করবা, না পারলে আমাকে রাতে জানাবা। আচ্ছা, মাহফুজা হেলালি বলছে পারবো স্যার। আকিব আল হাসান, দিস ওয়ান্স ইজি। এই তো আবরার রানিস, কি সুন্দর কথা, দিস ওয়ান্স ইজি। একজন বলছে ইজি সি ছাড়া। সিটা যদি আমি দেখিয়ে দিই, সিটা হলো সবচেয়ে ইজি। দেখো আমি সিটা করিয়ে দিই তোমাদের, সিটা আমি করিয়ে দিই বাবা। সিটা সবচেয়ে সহজ, সিটা সবচেয়ে সহজ। সিতে আমাদের কি বলছে? সিতে আমাদের বলছে যে ইফ সি ইকুয়াল টু 0, সি এর ভ্যালু যদি 0 হয় তাহলে কি হয়? দেখো a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু m, দেয়ারফর দ্য ভ্যালু অফ সি ইজ ইকুয়াল টু 0। তার মানে কি হলো? জাস্ট চালাকি, a প্লাস বি ইকুয়াল টু m। এখানে কি বললো বাবা? এখানে সি এর ভ্যালু যদি 0 হয় তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু n। এখন তোমরা পারবে না? এখন দেখো আমি দেখিয়ে দিই লেফট হ্যান্ড সাইড, কি সহজ। একটু চালাকি করলে যদি তোমরা না পারো কেমনে হবে? a কিউব প্লাস b কিউব, the value of a is equal to আমাদের প্রুফ করতে হবে কি? আমাদের প্রুফ করতে হলে m কিউব প্লাস 2p কিউব। আমাদের প্রুফ করতে হবে m কিউব প্লাস টুয়াইস p কিউব। আমাদের প্রুফ করতে হবে m কিউব প্লাস টুয়াইস p কিউব। m, the value of m is equal to a plus b। 2 pq means a cube plus b cube। দেখো কি সহজ, এটা জাস্ট ফর্মুলা। a plus b whole cube means a cube plus 3 square b plus 3ab square plus b cube plus twice a cube plus twice b cube। দেখো সবার মধ্যে a cube twice a cube, সবগুলো তিনটা তিনটা আছে। আবার এই b cube এর সাথে এটাও দেখো তিনটা। আমরা 3টা প্রথমেই কমন নিয়ে নিই, তাহলে আমাদের কি হলো? a cube plus e square b plus ab square plus b cube। Now
a square is common, a square common নিলে it may a plus b square common নিলে a plus b। দেখো অঙ্ক কত সহজ হয়ে গেছে। এখন আমাদের কি আসলো, দেখো আর এক লাইনও লাগবে না। Here 3 is common. Now here a plus b is common here. A plus b into a square plus b square 3. A plus b means m, e square plus b square means n। এই দেখো 3mn হয়ে গেল। তোমরা বলছিলা তো সিটা কঠিন, এই দেখো সিটা সবচেয়ে সহজ। এখন সবাই বুঝছো কিনা প্লিজ লিখে জানাও তো। এই যে দেখো আব্বু প্লিজ তোমরা চলে যাও না, আব্বু আম্মু আই রিকোয়েস্ট অল অফ ইউ প্লিজ স্টে ইন দ্য ক্লাস। প্লিজ আব্বু আম্মু আই রিকোয়েস্ট অল অফ ইউ to attend the class. Please stay in the class. Please stay in the class. আচ্ছা তোমরা সবাই বুঝতে পারছো, থ্যাংক ইউ। আব্বু আম্মু তোমরা থাকলে তোমাদেরই উপকার বাবা, তোমাদেরই উপকার। প্লিজ অল অফ ইউ, আই রিকোয়েস্ট অল অফ ইউ টু স্টে ইন দ্য ক্লাস। আচ্ছা তার মানে উপরেরটুকু তোমরা পারো, এর বাইরে কিন্তু কিছু আসবে না। আমি যা করাচ্ছি অঙ্কগুলো যারা ক্লাসে থাকবে আমি টিচারদের অনুরোধ করব যে আমি যা করাচ্ছি ঠিক এই জাতীয় অঙ্কগুলোর মধ্য থেকে যাতে পরীক্ষাতে থাকে। আচ্ছা এইবার আমি আরেকটা করাই, এটাই তোমাদের লাস্ট। এটা কিন্তু বি, দিস ইজ বি। দেখো এটা একটা অঙ্ক আমি বলে দিচ্ছি, এই অঙ্কটা এবং এর আগের যে অঙ্কটা, এই দুইটা অঙ্ক থেকে একটা অঙ্ক তোমরা পরীক্ষাতে পাবে। ঠিক এই জাতীয় এক্স্যাক্টলি এই জাতীয় অঙ্ক, এই দুটো অঙ্ক থেকে একটা অঙ্ক তোমরা পাবে। তোমরা দেখো বাবা, তোমরা ছিলা 112 112, এখন তোমরা 90-তে এসে গেছো। টিচারদেরকে আমি অনুরোধ করছি যে এই যে বাচ্চাগুলো চলে গেছে প্লিজ তাদের আইডিটা নিয়ে তাদের বাবা নাম্বারটা আমাকে এবং আপনাদের অনুরোধ করব সিসিকে, রাহাত স্যারকে এই বাচ্চাগুলোর সাথে কথা বলে আমাকে রাত এখন তো 8:30, রাত 10টার মধ্যে আমাকে একটা রিপোর্ট দিবেন প্লিজ। আই রিকোয়েস্ট মিস্টার রাহাত স্যার। যে যারা ফাইজা লেখছে এগুলো অনেক সহজ, থ্যাংক ইউ। ফারহান জারি বলছে পারবো। আদি ভাই বলছে পারবে।
ফারুক বলছে পারবে, আব্দুল্লাহ জাইম বলছে এটা অনেক ইজি স্যার, পারবো। হ্যাঁ, তোমার এটা আসলে স্যার যারা চলে যায় তাদের রিপোর্ট, আচ্ছা সেটাই আমরা করা হবে, এটা করা হবে। তোমরা লেখছো পারবো, সবগুলোই সহজ বাবা, কোনোটাই তোমরা যদি তোমাদের যেভাবে করিয়েছি এখন আমার বিশ্বাস তোমাদের কোনোটাই কঠিন হবে না। তোমাদের আমি অনুরোধ করব যে আমার মনে হয় সিকিউটা তোমাদের লেখা হয়ে গেছে। তোমরা যদি তোমাদের পরীক্ষা তো এখনো অনেক দেরি আছে, তোমাদের পরীক্ষা সম্ভবত আগামী মাসের 5 তারিখে হবে, বা আমি জানি না ডেট দিয়েছে কিনা। তোমাদের পরীক্ষার আগে তোমরা যদি আমাকে মানে ম্যাক্সিমাম 5 থেকে 6 মানে গিভ মি 5 or 6 ক্লাসেস, আমি তোমাদের যা করাবো তার বাইরে থেকে কিছু আসবে না। প্রতিদিন আমি 3 বা 4টা যদি সিকিউ করাই তাহলে তোমাদের 24টা বা 24টা সিকিউ করানো হবে। এই 24টা সিকিউ করলেই তোমরা ধারণা পাবে, এবং আমি একেবারে মানে তোমাদেরকে মানে গ্যারান্টি দিতে পারি যে কোনো বাচ্চাই এই সিকিউগুলো করলে খারাপ করবে না, এবং তোমরা সবাই খুব ভালো রেজাল্ট করবে। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা প্রত্যেক দিন আমার কালকে তোমাদের সাথে ক্লাস আছে, পরশু দিনও ক্লাস আছে। আমি প্রত্যেক দিন এইভাবে সিকিউ লিখিয়ে নিয়ে তোমাদেরকে করাবো, এবং এগুলো তোমরা নষ্ট করবে না, এগুলো তোমরা খাতায় তুলে রাখবে। এই সিকিউগুলো যদি পড়ো, এই চ্যাপ্টারগুলোতে এর বাইরে কিছু নেই, তাহলে তোমরা অবশ্যই সবাই তোমরা ভালো করবে। এবং সেই সাথে আমি গার্জিয়ানদের ধন্যবাদ দিই যে তাদেরকে তাদের মোবাইল দিয়ে আমার এই ক্লাসটা নিতে সাহায্য করেছেন, যার জন্য আমি গার্জিয়ানদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি বাচ্চাদের বলছি, তোমরা যদি এভাবে ক্লাস করো, এই পরীক্ষার পরে আমরা আরও অনেক সময় পাবো। আমরা তোমাদের ম্যাক্সিমাম অক্টোবরের মধ্যে তোমাদের ফুল সিলেবাস ইনশাল্লাহ আমরা ভালোভাবে শেষ করতে পারবো। এবং আমরা আগেই বলছি, আমার বিশ্বাস ইনশাল্লাহ অচিরেই আমাদের দেশ থেকে করোনা চলে যাবে, এবং স্কুলও হয়তো আগস্ট না হলে সেপ্টেম্বরে খুলবে, এবং তোমাদের ফাইনাল পরীক্ষা হবে কিন্তু ফুল সিলেবাসের উপরে। এবং আবার বলছি, আই মিন ইট যে তোমাদের ফুল সিলেবাসের উপরে পরীক্ষা হবে। হয়তো তোমরা সেভাবে প্রস্তুতি নাও, এবং আমার বিশ্বাস এটা আমার ছেলে মেয়েদের অনেক উপকার হবে। কারণ শুধু 10টা হবে শুধু তোমাদের রিভিশন 10-এ আমরা শুধু তোমাদের রিভিশন করাবো আর পরীক্ষা নিব। তো আজকে পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, আমি দোয়া করি তোমরা তোমাদের আত্মীয় স্বজন বাবা মা সবাই ভালো থাকো। তোমরা আমাদের জন্য দোয়া করবে, তোমাদের টিচারদের জন্য দোয়া করবে, তোমরা স্কলারশিপের জন্য দোয়া করবে, আমরা সবাই যেন ভালো থাকি। তা আজকে পর্যন্তই। কালকে আবার তোমাদের এই সময়ে আমার সাথে, আমি যদি ভালো থাকি বেঁচে থাকি, তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। এ কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এত সুন্দর করে করানোর পর